আমাদের মাঝে কেউ কেউ এমন কিছু করে যায় যা সময়ের সীমানা পেরিয়ে চিরকাল জেগে থাকে। আজ আমরা সেই এক তারার কথা বলছি, কল্পনা চাওলা। 17ই মার্চ 1962 হরিয়ানার করনালে জন্ম নেওয়া ছোট্ট কল্পনা শৈশবেই আকাশের নীলে হারিয়ে যেতে চাইতেন। লক্ষ্য ছিল একটাই, আকাশ ছুঁতে হবে। তখনও কেউ ভাবেনি একদিন এই মেয়েটি সত্যি সত্যি আকাশের সীমানা ভেঙে দেবেন। ভারতের মতো একটি দেশে যেখানে তখনও মেয়েদের স্বপ্ন দেখার অধিকার ছিল সীমিত, কল্পনা লড়াই করে গেলেন। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়লেন, পাড়ি জমালেন আমেরিকায়, আর তারপর নাসাতে। বিশ্ববাসী তাকে চিনল আকাশের কন্যা নামে। 1997 সালে কল্পনা প্রথমবারের মতো মহাকাশে পাড়ি দেন। 15 দিন 16 ঘন্টা মহাশূন্যে কাটিয়ে তিনি ফিরে আসেন আরেকজন মানুষ হয়ে, আরও শক্ত, আরও অনুপ্রাণিত। 2003 সালের জানুয়ারি কল্পনা চাওলা আবারও মহাকাশে যান STS-107 মিশনের অংশ হিসেবে। 16 দিন ধরে তিনি মহাবিশ্বের রহস্য খুঁজে ফিরলেন, গবেষণা করলেন, স্বপ্ন দেখলেন, কিন্তু এইবার ফিরে আসা সহজ ছিল না। 1 ফেব্রুয়ারি 2003 পৃথিবীতে ফেরার সময় স্পেস শাটল কলম্বিয়া ভেঙে পড়ে আকাশেই। 7 জন সাহসী নভোচারীর সাথে হারিয়ে গেলেন কল্পনা চাওলাও। হারলেন জীবন, কিন্তু রেখে গেলেন এক অনন্ত অনুপ্রেরণা। কল্পনা চাওলা বলেছিলেন, আমি মহাশূন্যে যাই কারণ আমি বিশ্বাস করি আমরা সবসময়ই কিছু না কিছু অর্জন করতে পারি যদি সাহস করি। তিনি প্রমাণ করে গেলেন স্বপ্ন দেখার সাহসই সবচেয়ে বড় শক্তি। আজও যখন আমরা রাতের আকাশের দিকে তাকাই, একটি তারা দেখে আমাদের মনে হয় কল্পনারা কখনো হারায় না, তারা হয়ে আকাশে চলতে থাকে। এমন হাজারো হাজারো কল্পনা এই পৃথিবীর বুকে জন্ম নিচ্ছে।